আজকে আমি রান্না করব খুবই মজার একটি বিরিয়ানি। আর মুরগি দিয়ে এত মজার বিরিয়ানি কিভাবে রান্না করব বন্ধুরা, তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে জানতে হলে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, এই তো সবকিছু গুছিয়ে নিলাম। আর কি কি মশলা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। প্রথমে আমি শিলপাটায় যে মশলাগুলো বেটে নিব, কিশমিশ, কাজু বাদাম, গোলমরিচ, আর এই তো জয়ত্রী, সামান্য পরিমাণে পোস্তদানা, এগুলো এখন একে একে সবগুলো বেটে নিব। আর এইভাবে কিন্তু এই বাটা মশলাটা দিলে বিরিয়ানিটা এত মজা হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা বাসায়। আর খুবই মজার এই বিরিয়ানিটা, এই জিনিসগুলো দিলে খুবই স্বাদ হয়। আর হাতে বাটা মশলা দিলে তো কোনো কথাই নাই। এই তো দেখো, এখন আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়ে নিলাম। এখন আমি এই তো চালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিব। আর এইভাবে কিন্তু পোলাওর চালটা ভিজিয়ে রাখলে খুব সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়। তাই আমি এই তো চালটা ভিজিয়ে রেখে এখন আমি শিলপাটায় বাটা সব মশলাগুলো দিয়ে মুরগিটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর এইভাবে কিন্তু বিরিয়ানি রান্না করলে খুবই মজা হয়, তোমরা একদিন বাসায় ট্রাই করে দেখতে পারো। আলহামদুলিল্লাহ, আমি যতবার এইভাবে রান্না করেছি সবাই অনেক প্রশংসা করেছে বন্ধুরা। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে টক দই। আর এই তো টক দই দিলে কিন্তু বিরিয়ানির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। আর এই তো এখন দিব প্যাকেট মশলা, যেটা বিরিয়ানির রাঁধুনি বিরিয়ানির মশলাটা এখন দিয়ে দিব। পরিবারের এক একজনের এক এক রুচি, এক একজনে এক একটা খেতে চায়, তাই তো আমি আজকে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। আর সাথে দিব আলু, যেহেতু এই বিরিয়ানিটা বাচ্চারাও খাবে আর আলু কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ। আর এই তো দেখো, এখন আমি সব মশলাগুলো মাখিয়ে দিয়ে দিব দেশি মুরগি। আর এই তো দেশি মুরগি দিয়ে বিরিয়ানি রান্নার মজাই আলাদা বন্ধুরা, খুবই লোভনীয় এই বিরিয়ানি, খেতে কিন্তু মজাই হয়। আর এই তো এখন আমি সুন্দর করে আলতো হাতে মেখে নিব মুরগিটাকে। আর আমি এই তো গরুর মাংসও রান্না করব, যেহেতু কেউ মুরগি খাবে কেউ গরু খাবে, তাই তো আমি গরুর মাংসটাও রান্না করেছি। কেউ যদি মুরগি না খায় তাহলে গরুর মাংস দিয়েও মুরগিটা খেতে পারবে। আর এই তো আমি এখন গরুর মাংসটাও রান্না করে নিলাম কষাতে কষাতে। এই তো এদিকে মুরগিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব আলু। আর এই তো দেখো, দেশি মুরগিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আলু দিয়ে দিব আর আলুটাকে কিছুক্ষণ কষিয়ে এরপরে আমরা ধুয়ে ভিজিয়ে রাখা সেই চালটা দিয়ে দিব বন্ধুরা। এখন আমি এই তো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আবারও আলুটাকে কষিয়ে নিব। যে কোনো তরকারি যত বেশি কষানো হয় ততই কিন্তু স্বাদ বেড়ে যায়। এই তো দেখো, এখন উপরে তেল ভেসে উঠেছে আর আলু মুরগি খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা সেই পোলাওর চালটা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এখন আমি সেই চালটা দিয়ে দিব। আর সব সময় বিরিয়ানি কি পোলাও যেটাই আমি রান্না করি, সব সময় আধা ঘন্টা কি 20 মিনিট আগে আমি পোলাওর চালটা ভিজিয়ে রেখে দেই। আর তখন কিন্তু পোলাওটা খুব সুন্দর ঝরঝরে একটি ঝরঝরে পোলাও হয় আর বা বিরিয়ানি হয়। এখন এই তো পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আমি এখানে হাফ কেজি চাল দিয়েছি আর 1 কেজি পানি দিয়ে এই তো সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। এখন এই তো দেখো বলক এসে পড়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিব যাতে লেগে না যায়। আর এই পর্যায়ে আমরা চুলার আঁচটা একদম লো হিটে রাখবো, যাতে নিচ দিয়ে লেগে না যায়, আর তাহলে কিন্তু ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিলাম খাঁটি গাওয়া ঘি। এই তো দেখো, উপর দিয়ে একটু খাঁটি গাওয়া ঘি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু ঘি দিলে বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর খেতেও খুবই মজা আর স্বাস্থ্যসম্মত। এখন আমি এই তো ঘি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। এখনো আমাদের চালটা সিদ্ধ হয়নি। আলহামদুলিল্লাহ, আজকে বিরিয়ানিটা খুবই লোভনীয় লাগতেছে বন্ধুরা। আর এই তো দেখো, স্বাদে গন্ধে একদম ঘর ভরে গেছে। আর এই তো এখন আমাদের বিরিয়ানিটা সম্পূর্ণ ঝরঝরে একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।